হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা ঘুরে দেখাবো যেটা আপনারা অনেকেই চিনেন না বা জানেন না, অথচ খুলনা শহরেই থাকেন। এটা একদমই নতুন হয়েছে। এটা হচ্ছে একদম খুলনা শহরের মধ্যে। আপনারা যারা খুলনা শহরের বয়রা বাজার এলাকায় থাকেন তারা অবশ্যই হচ্ছে এই এটার লোকেশন বললে চিনতে পারবেন, কিন্তু অনেক দিন ধরে আছেন কিন্তু এই জায়গাটা চিনেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ হচ্ছে এই জায়গাটা একেবারে নতুন হয়েছে। তো গাইস, আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাবো যে কি সুন্দর জায়গাটা। আমরা কিন্তু শহরের মধ্যে থেকে থেকে একদম বোর ফিল করি, বাট এখানে আসলে একটু কিছু সময়ের জন্য এখানে গেলে কি যে ভালো লাগবে আপনি জাস্ট ভাবতে পারবেন না। এখন যে পরিমাণ গরম পড়ছে, গরমের মধ্যে অসহ্য লাগে, সারে গেলেও ভালো ভালো লাগে না, কিন্তু এখানে ঠান্ডা, এত সুন্দর ঠান্ডা বাতাস, পানি অনেক সুন্দর। তো এই যে অনেক পানি, এর জন্য হচ্ছে এই পানির উপর থেকে যে বাতাসটা আছে এত সুন্দর ঠান্ডা, অনেক ভালো লাগে। তো গাইস, চলুন আজকে আমরা এই জায়গাটা ঘুরে দেখাই। মদিনা 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 हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। তো গাইস, এখানে আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এখানে নৌকায় উঠতে পারবেন, নৌকা চলতে পারবেন। তো এই নৌকা হচ্ছে আপনি যতক্ষণ ইচ্ছা ব্যবহার করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি পুরা শুরু করে পুরা যে এটা হচ্ছে একটা বিল টাইপের, পুরাটুকু আপনি নৌকা নিয়ে ঘুরতে পারবেন। আর আসলে এখানে আসলে সত্যি এত ভালো লাগে, এত সুন্দর বাতাস। সবচাইতে শহরের মধ্যে অসহ্য গিজিগ্যাঞ্জামের মধ্য থেকে একটু নিরিবিলি এলাকায় এরকম জায়গায় আসলে, যারা শহরে থাকে তারা জানে আসলে কতটা ভালো লাগে এরকম জায়গায় আসলে। তো আপনারা সবাই হচ্ছে এই জায়গাটা থেকে ঘুরে আসবেন। যারা খুলনায় বয়রা এলাকায় থাকে তারা অবশ্যই যাবেন, গেলেই বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা গেলে কতটা ভালো লাগে, এত সুন্দর, আসলে বলে বোঝানোর মতো না। তো গাইস, এখানেও একটু রেস্টুরেন্ট টাইপের আছে। এখানে আপনি চাইলে ফুচকা বা এই চটপটি টটপটি এই ধরনের বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। আরও মনে হয় বার্গার টার্গার এই টাইপের কিছু খাবার আছে। তো গাইস, এখানে একটা বাচ্চা বসে আছে, দেখুন। তো গাইস, আমি আপনাদেরকে এই জায়গাটার এক্স্যাক্টলি লোকেশনটা বলে দিচ্ছি। এই জায়গায় আসতে চাইলে আপনি প্রথমে ভাঙা পোলে আসবেন। তো ভাঙা পোল থেকে সোজা যে রোডটা বয়রা বাজারের দিকে গেছে, ওই রোড ধরে সোজা আস্তে 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 একদম সোজা এসে যেখানে রোড শেষ হবে ওখানে দেখতে পাবেন দুই সাইডে দুইটা রোড চলে গেছে, একটা ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে। তো যে রোডটা হচ্ছে ডান দিকে গেছে, যে রোডটা বয়রা বাজারের দিকে যায়নি, এই রোডটার একটা হচ্ছে বয়রা বাজারের দিকে গেছে, ওই 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 দিকে না, এটা হচ্ছে যেটা হচ্ছে বয়রা বাজারের দিকে যায়নি, ডান সাইডে এই রোডটা। ডান সাইডের এই রোড ধরে আপনি হাঁটতে 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 একদম সোজা গিয়ে কিছু দূর গিয়ে হচ্ছে দেখতে পাবেন এরকম সুন্দর বা পানি পানি এরকম ভিতরে এরকম কিছুটা এরকম দেখতে পারলে আপনি এখানে কাউকে জিজ্ঞাসা করবেন যে এখানে হালিম সাহেবের হচ্ছে পার্ক বা হালিম সাহেবের পার্ক বলে হচ্ছে ছোটোখাটো পার্ক আর কি, হালিম সাহেবের ছোটোখাটো পার্কটা এক্স্যাক্টলি কোথায়। তো ওইখানে এলাকায় যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে হচ্ছে আপনাকে দেখাই দিবে, আপনি নিজেও পেয়ে যেতে পারেন। হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন সামনেই হচ্ছে এটা, বুঝছেন। তো যাই হোক, তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এ ধরনের আরও ভিডিও পেতে সুন্দর সুন্দর এরকম আপনাদের উপহার দেবো, ভিডিও উপহার। কারণ হচ্ছে এরকম জায়গা আসলে খুঁজে পাওয়া কিন্তু শহরের মধ্যে অনেক কঠিন। কত কষ্ট করে খুঁজে বের করে আপনাদের জন্য ভিডিও বানাই, তারপর হচ্ছে আপনাদের এখানে ইউটিউবে আপলোড দিছি। তো এর জন্য তো একটা সাবস্ক্রাইব পাইতে পাই, তাই না? তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।